আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমরা দেখব মাইক্রোসফট অফিসের ধারাবাহিক টিউটোরিয়াল মাইক্রোসফট এক্সেলের আজ দ্বিতীয় পর্ব, অর্থাৎ ইনসার্ট মেনু নিয়ে আমরা কথা বলবো। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা হোম মেনু নিয়ে ডিটেলস কথা বলেছি। আজ আমরা ইনসার্ট মেনু নিয়ে কথা বলবো। ইনসার্ট মেনুতে আমরা কি কি করতে পারি এবং কি কি করা যায় সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেল যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই ইনসার্ট মেনুটা হলো একমাত্র একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আপনার এক্সেলের যে গ্রাফিক্যাল যে কাজগুলো করা হয়, অর্থাৎ আপনি একটা ডাটা করেছেন, সেই ডাটাটা কিভাবে আপনি গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করবেন সেই বিষয়টা আপনার ইনসার্ট মেনুর মাধ্যমে আপনি করতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন টেবিলস রয়েছে, অ্যাডঅনস রয়েছে, তারপর চার্টস রয়েছে। তো এখানে এইগুলো দিয়ে আমরা কিভাবে করতে পারি, কি কি করতে পারি সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমরা আজ শুধু বেসিক আলোচনা করব। অ্যাডভান্স যখন আমরা কোনো প্রজেক্ট করব তখন আমরা এই অপশনগুলো দিয়ে কিভাবে আমরা অ্যাডভান্স কাজ করতে পারি সেইগুলো আমরা পরবর্তী টিউটোরিয়াল আমরা দেখব। তো আজ আমরা যেটা দেখব ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুতে আমরা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো অপশনই একটা গ্রাফিক্যাল আপনার মেনু দেখাচ্ছে। তো এখান থেকে আপনাকে প্রথমত আপনি টেবিল ক্রিয়েট করে নিতে পারবেন। টেবিল ক্রিয়েট করা যাবে আপনি যদি এইভাবে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখানে যদি টেবিলে ক্রিয়েট করেন, টেবিলে ক্লিক করার পর আপনি এখানে অটো টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে আপনারা টেবিল অটো ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে আপনার টেবিল ক্রিয়েট করার আগে আমরা এখানে টেবিলস অপশনে তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা হলো আপনার প্রিফার টেবিলস, তারপর রিকমেন্ডেড প্রিফার টেবিলস এবং টেবিল। তো এই দুইটা মূলত আপনার সব ক্ষেত্রেই ব্যবহার হয় না, শুধু টেবিলটা আপনার এক্সেলের কাজের ক্ষেত্রে সবসময় ব্যবহার হয়ে থাকে। তো আমরা টেবিলটা কিভাবে কাজ করা যায় সেইটা নিয়ে আমি এখন আপনাদের দেখাবো। তো তার আগে আমি যেটা করব সেটা হলো যে আমি এখানে কিছু ডাটা ইনপুট করে নেবার পর তারপর আমরা টেবিল অপশনটা দিয়ে কাজ করলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে টেবিলটা তৈরি করা যায় এবং খুব সহজেই আপনারা যে কোনো ডেটা খুব সহজে ফিল্টারিং করে আপনারা বের করতে পারবেন। তো আমি ভিডিওটা স্কিপ করে আমি ডাটা ইনপুট করে নিচ্ছি। আমি একটা ডেমো টেবিল ক্রিয়েট করেছি। ডেমো টেবিল ক্রিয়েট করার পর আমরা এখান থেকে চাইলে খুব সহজেই কিন্তু ফিল্টার করতে পারবো না। তো এটাকে ফিল্টার যদি করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব, এটা এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যেগুলো ডাটা আছে সেগুলোকে সিলেক্ট করার পর এখানে টেবিলে ক্রিয়েট করবেন। টেবিলে ক্লিক করার পর এখান থেকে ওকে ক্রিয়েট করবেন, অটো টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে অনেকগুলো আপনার টেবিলের স্টাইল রয়েছে। আপনার চাইলে যে স্টাইলটা আপনার কাছে ভালো লাগে সেই স্টাইলটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এবার আসার পর এখান থেকে আপনি যেটা করতে পারেন সেটা হলো, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্যালারির একটা স্ট্রাকচার করা হয়েছে। তো এখান থেকে আপনি চাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কোন ডেজিগনেশনের লোক আমি খুঁজে পেতে চান সেক্ষেত্রে আপনি এখানে যদি দেন যে জুনিয়র অপারেটর, তো এখানে জুনিয়র অপারেটর সিলেক্ট করার পর ওকে করবেন। জুনিয়র অপারেটর যেগুলো আছে সেগুলো এখানে আপনার শো করবে। তো এখান থেকে আপনারা এইভাবে এখান থেকে ফিল্টার করতে পারবেন এই টেবিল ক্রিয়েটের মাধ্যমে। তো এখানে আরও কিছু আপনার এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এগুলো ব্ল্যাঙ্ক থাকবে না, এগুলো আপনার
আপনার বেসিক এবং হাউস রেন্ট আপনি বের করতে হবে গ্রস স্যালারি থেকে। তো গ্রস স্যালারি থেকে হাউস রেন্ট এবং বেসিক কিভাবে বের করবেন সেটা আমি এখানে দেখাচ্ছি। দেখানোর পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা কোম্পানির স্যালারি মূলত হয়ে থাকে যে আপনার নাম থাকে, আইডি থাকে। তো আমরা এখানে একটা আইডি ক্রিয়েট করতে চাই। সেক্ষেত্রে আমরা এর আগে দেখেছি যে এখানে সিলেক্ট করার পর আমরা এখানে ইনসার্ট করব। তো ইনসার্টকে এখানে আসবেন, ইনসার্ট আসার পর সেল ইনসার্ট। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা সেল ইনসার্ট হয়ে গেল। তো এখানে আপনি একটু বড় করে দিতে পারেন, দেওয়ার পর আপনি এখানে আপনার আইডিগুলো বসাতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা আইডি তৈরি করে নিলাম, একটা ইনসার্ট কলাম ইনসার্ট করে আইডি ক্রিয়েট করে নিলাম। নেবার পর এখন এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক আমরা বের করব। তো বেসিক বের করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা যেহেতু তো এখানে বেসিক বের করার জন্য আমাদের যে ফর্মুলা যে অপশন রয়েছে ফর্মুলা অপশন দিয়ে আমরা কাজ করব। তবে যেহেতু আমরা ইনসার্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা ফর্মুলার কাজটা আমরা এই মুহূর্তে আপনাদের ডিটেলস দেখাচ্ছি না। আমি শুধু কাজের পারপাজে আমি এখানে আপনারা কীভাবে বেসিক এবং হাউস রেন্ট বের করা যায় সেটা আমি এখানে ফর্মুলা বসিয়ে দিচ্ছি। তো এখানে ফর্মুলা এখানে ক্রিয়েট করার পর এখানে ফর্মুলা বসানোর জন্য যেটা করতে হবে, সাম দেবার পর আমরা এখানে ফর্মুলা করব। যে এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন কার্সর, এখানে আসার পর আমরা গ্রস স্যালারি নেব। গ্রস স্যালারি নেবার পর আমরা এটাকে আমরা মাইনাস করব। মাইনাস আমরা এখান থেকে মেডিকেল এবং ট্রান্সপোর্ট 950 টাকা আমরা মাইনাস করে দেব। 950 টাকা আমরা মাইনাস করব। তো আমরা এখানে হাউস রেন্টটা বের করেছি। হাউস রেন্ট বের করার জন্য যে ফর্মুলাটা আমরা এখানে বসিয়েছি, এবার আমরা মানে বেসিক যেটা বেসিকের জন্য এই ফর্মুলা এবং এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলার সাথে হাউস রেন্ট বের করার জন্য আমরা যেটা করব, এটাকে এই ফর্মুলা এখান থেকে এটা আমরা এখানে আসব। আসার পর এখানে আমরা এটার সাথে আমরা 40% আমরা হাউস রেন্ট, তো এটাকে গুণ করব, গুণ 40% আমরা এখান থেকে পার্সেন্ট দিয়ে দিব। দেওয়ার পর এটাকে আমরা একটা ব্র্যাকেটে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন যে রেখে দেওয়ার পর এটাকে আমরা যদি এন্টার করি, দেখতে পাচ্ছেন যে আপনার সবগুলোতেই আপনার হাউস রেন্ট বসে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লোটিং পয়েন্ট যে আসছে এগুলো কিভাবে দূর করা যায়। আপনার হোম বাটনে আমরা যখন কাজ করছি তখন এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে কিন্তু ফ্লোটিং পয়েন্ট আমরা কমাতে পারি, বাড়াতে পারি। তো এখান থেকে আমরা যদি এটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে ফ্লোটিং পয়েন্ট কমে গেছে। তো এইভাবে আমরা চাইলে ফ্লোটিং পয়েন্ট আমরা কমিয়ে দিতে পারি এবং এটাকে আমরা টেনে এভাবে যেগুলো আছে সেগুলো আমরা তো এইভাবে আমরা গ্রস স্যালারি এবং মানে এই বেসিক এবং হাউস রেন্ট বের করলাম। বের করার পর যথারীতি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা একটা স্যালারি শিট তৈরি করে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল স্যালারি এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা চাইলে টেবিল ইনসার্ট টেবিল দিয়ে আপনারা কাজ করতে পারেন, অর্থাৎ ইনসার্ট টেবিল দিয়ে আপনারা এইভাবে কাজ করতে পারেন। প্রিভোট টেবিল এবং রিকমেন্ডেড টেবিল এই বিষয়টা আমরা পরে দেখব। তো এখানে আরও যে অপশন রয়েছে ইলাস্ট্রেশন যে অপশনটা রয়েছে, এটা এখানে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনার পিকচার রয়েছে, পিকচারে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার কম্পিউটার থেকে পিকচার আপনি এখানে ইনসার্ট করতে পারবেন, অর্থাৎ কম্পিউটার থেকে এনে এখানে রাখতে পারবেন। তো রাখার জন্য যেটা আপনি করবেন, এখানে ক্রিয়েট করার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার ইনসার্ট হয়ে গেল।
হবার পর আপনি চাইলে এটা আপনার ইচ্ছে মতো আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনার ইমেজটা রাখতে পারবেন এই ইনসার্ট ইয়ের মাধ্যমে, আপনার এখান থেকে পিকচারের মাধ্যমে। তারপর এখানে শেপস রয়েছে, তো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম শেপস রয়েছে। তো এগুলো আপনার যে কোনো প্রয়োজনে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এবং এর ভিতরে আপনি চাইলে লিখতে পারবেন, বিভিন্ন স্টাইল দিতে পারবেন। তো এগুলো অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাডভান্স ক্লাস করব তখন আমরা এইগুলো অবশ্যই আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। তারপরে আপনার এখানে ইলাস্ট্রেশনে আরও অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আইকন রয়েছে। এখানে আইকনটা আপনার অনলাইন থেকে নিতে হবে, সেক্ষেত্রে অনলাইনে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তবেই না আপনি এখান থেকে এই আইকনগুলো আপনি পাবেন। তারপরে এখানে 3D মডিউলস রয়েছে। আর এখানে যে ইম্পর্টেন্স যে অপশনটা সেটা হলো স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্টের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের যে ডেটা আছে সেই যে কোনো ডেটাকে আপনি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারবেন। তো এখানে অনেকগুলো আপনার অপশন রয়েছে। তো এখান থেকে যে আপনারা অপশনগুলো দেখছেন অ্যাডভান্সগুলো আপনার বিভিন্ন কাজে আপনার এখান থেকে অ্যাডভান্সগুলো নামিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এখানে অ্যাডভান্স নামানোর জন্য আপনাকে অবশ্যই অফিস স্টোর থেকে আপনার অ্যাডভান্স নামাতে হবে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে। তো আমরা যে অপশনগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা অনেক বেশি কাজ করতে পারবো, আমাদের অ্যাডভান্সের প্রয়োজন হয় না। তবে অ্যাডভান্স কাজ যখন করব তখন অ্যাডভান্স লাগবে, তখন আমরা দেখাবো। এরপর আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো যে চার্টস অপশনে আসার পর আমরা যদি এইটাকে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা চার্ট, আমরা 2D চার্ট রয়েছে, 3D চার্ট রয়েছে, তারপরে বার চার্ট রয়েছে, বার চার্ট 3D রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ধরার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে চার্টগুলো এরকম দেখাচ্ছে। তো এখানে অসংখ্য চার্ট রয়েছে, আপনার যে চার্টটা আপনার যে কাজের জন্য প্রয়োজন হয় আপনারা সেইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিসের ব্যাপার, আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনারা এখান থেকে শিখতে পারবেন। তারপরে এখানে যেটা রয়েছে 3D আপনার ম্যাপস রয়েছে। যদি আপনার কখনো কোনো কাজের ক্ষেত্রে ম্যাপস প্রয়োজন হয়, ম্যাপসের কোনো একটা অংশ আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখান থেকে আপনার ম্যাপসটা আপনি ক্রপ করে এখানে বসাতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এরপর রয়েছে লাইন। তো লাইন আসার পর এখানে আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এটাকে আপনার লাইন আকারে দেখাবে। এটা আপনারা এখান থেকে এইভাবে ডাটা সিলেক্ট করে আপনার চাইলে লস ক্ষতি আপনারা এখান থেকে নির্ণয় করতে পারবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে লস ক্ষতির একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনারা এখান থেকে দেখতে পারবেন এইভাবে। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে আপনারা চাইলে আপনার যদি প্রিভিয়াস আপনার কোনো ফাইল করা থাকে, এক্সেল ফাইল করা থাকে, সেটাকে আপনি এখান থেকে লিঙ্ক করতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে এখানে এটার সাথে আমি একটা আমার ওয়ার্ড ফাইল লিঙ্ক করে দেব। তো ওয়ার্ড ফাইলটা আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা লিঙ্ক হয়ে গেছে। তো আমি যদি এখন সরাসরি এটাতে ক্লিক করি, দেখেন মাউস এটা হ্যান্ড আকার হচ্ছে, এটাতে ক্লিক করলে অটো আপনার এখান থেকে ওই ফাইলটা, ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এটাই হলো লিঙ্ক কিভাবে করা যায়। এছাড়াও আপনারা এখানে দেখতে পান টেক্সট এবং সিম্বল রয়েছে। টেক্সট এবং সিম্বলের কাজ কি, এখানে টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট বক্স রয়েছে, তারপরে হেডার ফুটার রয়েছে, ওয়ার্ড আর্ট রয়েছে। তো এগুলো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখানে এইভাবে কাজ করতে পারেন। এখানে আপনার অনেক সময় টিউটোরিয়াল তৈরি করার ক্ষেত্রে অথবা আপনার কোনো কপিরাইট করার ক্ষেত্রে আপনারা এইরকম করতে পারেন।
টেক্সট বসাতে পারেন এবং এই টেক্সটগুলো আপনি চাইলে এডিটও করতে পারবেন। তো এইভাবে আপনারা চাইলে এই অপশনটির মাধ্যমে আপনারা চাইলে যে কোনো টেক্সট আপনি চাইলে এটাকে আপনার হোমে আসার পর এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার করে দিলে আপনার এটা এরকম হয়ে যাবে। তো এখানে ইনসার্টের আরও অনেক কাজ রয়েছে, এছাড়াও এখানে সিম্বল রয়েছে। তো ইকুয়েশন এবং সিম্বল এগুলো সম্পূর্ণই আপনার ফর্মুলা যখন আমরা শিখব তখন আমরা এই ইকুয়েশন এবং সিম্বলগুলো আমরা কাজ করব। তো আশা করি আমরা পরবর্তী টিউটোরিয়াল আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের পরবর্তী টিউটোরিয়াল হবে পেজ লেআউট নিয়ে। তো আমরা পেজ লেআউট নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়াল করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।